Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিউ ট্যাব আছে সেই ভিউ ট্যাবটা আমরা শিখব। তো ভিউ ট্যাব শুরু করার আগে বলে রাখি যে এই ট্যাবগুলো যে অপশনগুলো ওয়ার্ডের আমরা যেগুলো শিখেছি আগে সেই ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকেন তো ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে গিয়ে ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের কোর্স ভিউ ট্যাব। তো এটা হচ্ছে ভিউ ট্যাবের এটা পেজ। ভিউ ট্যাবের মধ্যে প্রথম যে গ্রুপ আছে ভিউজের মধ্যে এটা প্রিন্ট লেআউট বলতে কি না, কোনো আমি একটা পেজ যদি খুলি, পেজটা প্রিন্ট লেআউট মানে ধরুন এই যে পেজটা সুন্দর করে সাজানো গোছানো থাকে, একটা পেজ শেষ হয়ে গেলে এই যে একটা গ্যাপ থাকে, তারপর আবার একটা পেজ শুরু হচ্ছে, আমি স্পষ্টভাবে বুঝতে পারবো যে এটা এক নম্বর পেজ বা এটা 2 নম্বর পেজ। হ্যাঁ, আমি একটা একটা করে বুঝতে পারবো। এই যে একটা পেজ শেষ হচ্ছে আর আমি বুঝতে পারছি যে এটা পেজটা শেষ হয়ে গেল, আবার এটা পরের পেজটা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রিন্ট লেআউট। আমি এটা বাই ডিফল্টটা করাই থাকে প্রিন্ট লেআউট। আর যদি আমি এই ওয়েব লেআউট যদি করি, ওয়েব লেআউটটা কি, ওয়েব লেআউট করলে এই যে এরকম দেখতে পাবো, মানে হচ্ছে আমি যে ওয়েবসাইটে যেমন একটা পেজ মানে কোনো আলাদাভাবে কোনো পেজ হয় না, একটাই পেজ হয়ে যায়। আমি যদি এই পেজটাকে যদি নিচের দিকে নামাই, দেখুন পেজটা যে কোথায় শেষ হয়েছে কিছুই বোঝা যাবে না, এটা একটাই পেজ হয়ে যেমন ওয়েবসাইটে আমরা দেখি আর কি। তো এইটা হচ্ছে ওয়েব লেআউট, ঠিক আছে। আর রিড মোডটা কি, রিড মোডে যদি আমি ক্লিক করি, এটা আপনি একটা একটা করে পেজ এখান থেকে পড়তে, এই যে দু সাইডে দুটো একটা প্লে বাটন আছে, যে এটা হচ্ছে নেক্সট বাটন, এইদিকে ডান দিকে একটা আছে বাটন আর এই বাঁ দিকে একটা বাটন আছে। তো ডান দিকের বাটনটা আমি যদি ক্লিক করি, এর পরের পেজটা আমি দেখতে পাবো। হ্যাঁ, এটা ভাগ করে দিয়েছে, দুটো করে পেজ আছে, এটা সুন্দর করে সাজানো, এখান থেকে আপনি পড়তে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা পেজ পড়তে পারেন। আবার এই বাঁ দিকের এই অপশনটা ক্লিক করলে এদিকে যাবে, বইয়ের মতন এটা। তো আমি আবার ভিউ যাই, ভিউ থেকে ভিউ এর মধ্যে এখানে দেখুন অনেক কিছু আছে এখানে, তাই না? হ্যাঁ, তো এটা আমি আবার বন্ধ কিভাবে করব না, কিবোর্ডের যে এসকেপ যে বোতামটা আছে সেই বোতামটা আমি প্রেস করব। সেই বোতামটা প্রেস করলে আবার আগের জায়গায় আবার ফিরে আসবে। তো এখানে দেখুন প্রিন্ট লেআউট আবার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আউটলাইনটা কি, আউটলাইন এই অপশনটা যদি আমি ক্লিক করি, আউটলাইনটা হচ্ছে দেখুন এইরকম পেজটা দেখতে পাবো আমি। হ্যাঁ, এরকম একটা সাইড এরকম চলে আসবে, এরকম ডট 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 কিছু অংশ থাকবে এখানে, তো এইরকম কিছুটা দেখতে লাগবে। এখানেও দেখুন যে পেজ শেষ হয়ে গেছে আমি সেটা দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, এটা আমি ক্লোজ আউটলাইন ভিউ করি। আচ্ছা, আবার ভিউ যাচ্ছি, ভিউতে গিয়ে ড্রাফটে ক্লিক করি। ড্রাফটে ক্লিক করলেও দেখুন একই, শুধু এটা একটা পার্থক্য কি না, এখানে পেজটা যখন শেষ হবে একটা ডট 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 ডট, এই যে ডট 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 একটা দাগ গেছে সেটা আমি দেখতে পাবো। হ্যাঁ, আবার পরের যখন শেষ হবে, পরের পেজটা শেষ হবে, যে ডট 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 দাগ গেছে সেটা দেখতে পাবো। এটা তবু বোঝা যায় যে পেজটা কোনখানে আমার শেষ হচ্ছে, কিন্তু অন্যগুলোই বোঝা যায় না। সব থেকে বেস্ট হচ্ছে প্রিন্ট লেআউট। আপনারাও যখন কোনো পেজে কাজ করবেন এই প্রিন্ট লেআউটটাই এটা করে রাখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পারসিভ রিডার। তো এই অপশনটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এখানে ক্লিক করলে একটা আলাদা পেজ খুলে যাবে। এখানে দেখুন কোলাম উইথ এই অপশনটা যদি ক্লিক করি, এখানে যে ভেরি ন্যারো মানে লেখাটা অনেক সরু হয়ে এরকম থাকবে। হ্যাঁ, আবার ক্লিক করে আমি এটা ন্যারো করলাম। এটা যদি আমি এই যে মডারেট এটা যদি করি আরেকটু চওড়া হবে, এটা উইথ করলে আরো চওড়া হবে, যে পুরোটা চওড়া হয়ে গেল। হ্যাঁ, তো এটা ন্যারো আমি ধরুন এটা করে রাখলাম। পেজ কালার আপনি যদি দিতে চান, পেজ কালারে গিয়ে যে এই একটা পেজ কালার হালকা দেখুন একটা কালার হলো। হ্যাঁ, যদি ব্ল্যাক করতে চান, এই যে ব্ল্যাক কালারের পেজ হয়ে গেল। নান করলে আবার আগের পজিশনে চলে আসবে। যদি আপনি এই লেখাগুলোকে একটু চেঞ্জ করতে চান, পেসিং বাড়াতে চান, এই অপশনটায় ক্লিক করবেন। এই যে লেখাগুলো দেখুন একটা অক্ষরের পরে আরেকটা অক্ষর দেখুন গ্যাপটা বেড়ে গেল। হ্যাঁ, আবার যদি এই অপশনটা যদি ক্লিক করেন আবার এরকম গ্যাপটা কমে যাবে। তো এটা হচ্ছে টেক্সট স্পেসিং। আচ্ছা, সিলেবাসটা কি, এই যে কোনো ডট ডট একটা চলে আসছে, ডট 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 ডট, এই যে
মাঝে মাঝে একটা করে ডট চলে আসছে। আর এইটা হচ্ছে রিডার অ্যালাউড, এটা হচ্ছে টেক্সটটা আপনাকে পড়ে শোনাবে। হ্যাঁ, এটা যদি আপনি ক্লিক করুন, Computer fundamental. What is a computer? Computer is an advanced electronic device that takes raw data as an input from the user and processes it under the control of a set of তো আপনাকে এরকম পড়ে শোনাবে। আপনি যদি এটাকে স্পিড বাড়াতে বা কমাতে চান, এখান থেকে আপনি স্পিড বাড়াতে বা কমাতে পারবেন। এই যে রিডিং স্পিড এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। এখান থেকে আপনি যদি ভয়েস যদি চেঞ্জ করতে চান, এটা ভয়েসটা আমি চেঞ্জ করলাম। Call program produces a result, output, and saves it for future use. This tutorial explains the foundational concepts of computer hardware, software, operating systems, peripherals, etc. along with how to get the most value. An impact from computer technology. Functionalities of a computer. তো এইভাবে আপনারা এখান থেকে ভয়েস চেঞ্জ বা ভয়েস স্পিড কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, ক্লোজ ইমপ্রেসিভ এটা করলাম, আবার ভিউ ট্যাবে গেলাম। আচ্ছা, নেক্সট কি আছে? ভার্টিক্যাল। এটা অলরেডি ভার্টিক্যাল হয়েই আছে। আমি যদি এই সাইড টু সাইড এটা যদি ক্লিক করি, দেখুন এটা দুটো পেজ এখানে চলে এলো। হ্যাঁ, দুটো পেজ চলে এলো, আবার পরের পেজ। হ্যাঁ, এটা আবার পরের পেজ এলো, এরপরে যে এর পরের পেজ, তারপরের পেজ, এরকম করে করে এগুলো সাইড টু সাইড। এটা বই যেমন আমরা পড়ি, বইয়ের পাতা যেমন আমরা ওপেন করি সেই রকম। হ্যাঁ, আর ভার্টিক্যালটা হচ্ছে লম্বালম্বি। হ্যাঁ, যেটা এরকম আমরা উপর নিচে করে এরকম করে পড়তে পারবো। আর এটা সাইড টু সাইড করে আমরা পড়তে পারবো। আচ্ছা, নেক্সট কি আছে? এই যে এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে রুলার বলে, রুলার মানে এই যে উপরে একটা স্কেলের মতন চলে আসবে, এটা টিক চিহ্ন দিয়ে দিলে এই রুলারের যে এটা ওই উপরে বা এই যে পাশে আমি রুলারটা এই যে বাড়িয়ে বা কমিয়ে, ধরুন আমি যদি রুলারটা এরকম বাড়িয়ে দিই, দেখুন এই যে পেজটা বেড়ে গেল। আবার এটা যদি আমি কমিয়ে দিই, এটা আবার কমে কমে গেল। এদিকেও তাই। মার্জিনটা আমি যদি একটু কমাতে চাই, আমি মার্জিনটা ইচ্ছা মতন আমি কমাতে বাড়াতে পারি ম্যানুয়াল ভাবে এখান থেকে। হ্যাঁ, তো এই রুলারের কাজ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, গাইডলাইন যদি কখন আমাদের এরকম গাইডলাইন যদি প্রয়োজন পড়ে, তো এটা আমরা যেটা ড্রাফট পেপারের মতন, হ্যাঁ, এটা আমরা এটা টিক চিহ্ন দিলে সেটা চলে আসবে। নেভিগেটর যদি কাজ হয়, এটা নেভিগেটরের কাজ যদি দরকার পড়ে, এটা আপনারা এখান থেকে ক্লিক করবেন। এই যে জেনারেশন অফ কম্পিউটার, এগুলো সব আপনি দেখতে পাবেন এর মধ্যে কি আছে না আছে এগুলো। তো এটা হচ্ছে নেভিগেশনের কাজ। তো সব থেকে মেন ইম্পর্টেন্ট এটা রুলার। আচ্ছা, তারপরে কি আছে? জুম। জুমটা যদি আমি ক্লিক করি, এখানে কত পার্সেন্ট জুম করবো, ধরুন আমি এখানে 200% করছি, ওকে করে দিই, পেজটা দেখুন জুম হয়ে গেল। আবার আমি জুমে গিয়ে ধরুন 100% করে দিলাম বা 75% যদি করি, হ্যাঁ, এখানে এই যে ছোট হয়ে গেল। হ্যাঁ, আমি যদি বড় বা ছোট ধরুন অনেক 200 করে রাখলাম, যাই করে রাখি না কেন, যদি আমি 100-এ ক্লিক করি, অটোমেটিক 100-এ ক্লিক হয়ে যাবে। বা এই যে পেজের এই কোণের দিকে এখানে দেখুন একটা জুম বলে আছে, এখান থেকে আমি পেজটাকে জুম বাড়াতে বা কমাতে পারি। হ্যাঁ, এখানে এই যে এখান থেকে আমি ম্যাক্সিমাম 500% জুম করতে পারি, আর মিনিমাম এখানে 10% আমি জুম করতে পারি। তো এখানে আমি 100 করে রাখলাম। হ্যাঁ, আর যাই আমি যদি ধরুন আমি অনেকটা বাড়িয়ে রেখেছি, হ্যাঁ, জাস্ট আমি এখানে 100-এ ক্লিক যদি করি, অটোমেটিক আমার 100-এ চলে আসবে। এটা হচ্ছে ওয়ান পেজ। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি পেজ। দেখুন 3টে কলাম হয়ে গেছে, মাল্টি পেজ। হ্যাঁ, এটা পেজটা একটু ধরুন বাড়বে, চওড়াটা বেড়ে গেল। হ্যাঁ, এটা ওয়ান পেজ। এটা 100 করে দেবো, 100 জুম হয়ে থাকবে। আচ্ছা, যদি আমরা নিউ উইন্ডো করি, ধরুন এইটা, আমি নিউ উইন্ডো যদি ক্লিক করি, হ্যাঁ, এখানে কম্পিউটার জেনারেশন দেখুন 2 হয়ে গেল। আবার আমি যদি এটা ক্লিক করি, আবার নিউ উইন্ডো যদি করি, দেখুন এখানে কম্পিউটার জেনারেশন 3, মানে আলাদা পেজ বা আলাদা এটা কপি হয়ে যাচ্ছে, আলাদাভাবে একটা উইন্ডো খুলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি উইন্ডোগুলো যদি আমি দেখতে চাই, এটা যদি ক্লিক করি, দেখুন এখানে আমি 3টে পেজ নিয়েছি। তো 3টে পেজ এরকম খুলে গেছে, ওপেন হয়ে গেছে। আমি এখানে আমি দেখতে পাবো। হ্যাঁ, এগুলো ধরুন 3টে পেজ, মানে আমি যদি একটাতে যদি কোনো লেখা মুছে দিই, হ্যাঁ, আমি অন্যগুলো অটোমেটিক মুছে যাবে। আবার যদি আমি একটাতে লিখি, অন্য পেজগুলোতেও লেখা হবে। সাপোজ ধরুন আমি এইখানটাতে পাশে ধরুন আমি কিছু একটা টেক্সট লিখছি, তখন কিছু আমি টেক্সট লিখছি, দেখুন 3টে পেজই লেখা হচ্ছে, তাই না? আবার আমি এটা যদি মুছে দিই, আবার দেখুন মুছে যাচ্ছে।
তো এটা আমি মুছে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, 1 নম্বর, এটা 2 নম্বর পেজ, এটা বড় করে নিলাম পেজটাকে। তো আবার কম্পিউটার জেনারেশন একটা সিঙ্গেল পেজ আবার খুলে গেল। হ্যাঁ, স্প্লিটটা যে এটা উপরে এটা থাকছে, এটা এটা একটা পেজ, হ্যাঁ এটা একটা পেজ, এরকম করে রিমুভ স্প্লিট। আচ্ছা, অনেক সময় কি হয় যে ধরুন আপনি উইন্ডো নিলেন, এটা আপনি ধরুন উইন্ডো করলেন, এইবার আপনি ধরুন মানে প্রথম 1 নম্বর উইন্ডো, এখানে যেমন জেনারেশন, কম্পিউটার জেনারেশন 2, এটা দুটো পেজ খুলছি আমি। এটা যদি ছোট করি আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই দেখুন দুটো পেজ, তাই না? তো আমি একটাকে ধরুন এটা কেটে দিই, এটাকে মিনিমাইজ করে বড় ম্যাক্সিমাইজ করে দিলাম। হ্যাঁ, তো ধরুন আপনি অনেকগুলো উইন্ডো নিলেন, এবার আপনি ধরুন 1 নম্বর উইন্ডোটাকে যদি আপনি নিয়ে আসতে চান, কি করবেন? এই সুইচ উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কম্পিউটার জায়গায় 1 নম্বরটাতে আপনি চুজ করছেন, বা আপনি ধরুন এখানে আরো নিলেন। হ্যাঁ, আরো নেওয়ার পর আপনি সুইচ উইন্ডো, এই যে 3টে হয়ে গেল। আবার আমি যদি নিউ উইন্ডো আবার যদি বাড়াই, হ্যাঁ ভিউয়ে গিয়ে আবার আমি যদি সুইচ উইন্ডো, এখানে দেখুন 4টে হয়ে গেল। এবার আপনি ধরুন 1 নম্বরটাই আপনি ওপেন করতে চাইছেন, এটাতে ক্লিক করবেন, এটা 1 নম্বরটাই ওপেন হবে। এটা হচ্ছে এই সুইচ উইন্ডোর কাজ। আর আমি যতগুলো উইন্ডো নিয়েছি সেগুলো আমি মুছে দিই। এখানে কি আমি জাস্ট কেটে দেবো। এটা চলে গেল। আচ্ছা, সব থেকে এই ভিউ ট্যাবের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রোটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনারা খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে এই ম্যাক্রোটা শিখুন। ম্যাক্রো বলতে কি বোঝায়? ম্যাক্রো মানে হচ্ছে একটা রেকর্ডিং এর ব্যাপার। ধরুন আপনি কোনো টেক্সট লিখছেন বা ডকুমেন্টস লিখছেন, সেই ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ওয়ার্ড বা প্যারাগ্রাফ হয়তো বারবার আপনাকে লিখতে হবে, তো সেই বারবার লেখার প্রয়োজন পড়বে না। আপনি এই ওয়ার্ডটাকে বা এই প্যারাগ্রাফটাকে আপনি চাইলে রেকর্ড করে রাখতে পারেন। তো চলুন আমরা সেটাই শিখবো। সাপোজ ধরুন আমি এখানে একটা ধরুন আমি এখানে এই ম্যাক্রোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, ভিউ ম্যাক্রোস আর রেকর্ড ম্যাক্রো। তো আমি রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কিবোর্ডের উপর ক্লিক করব। আপনি চাইলে ম্যাক্রোর নামও একটা দিতে পারেন। এখানে ম্যাক্রো 1 বলে আছে, আমি কোনো নাম দিচ্ছি না, তো এটাই থাকলো ম্যাক্রো 1। কিবোর্ড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা কিওয়ার্ড দিয়ে আমি এটা অ্যাসাইন করতে হবে। সাপোজ মানে শর্টকাট, আসলে এটা এখানে দিতে হবে শর্টকাট। আমি এখানে ধরুন F3 দিলাম। F3 আমি একটা শর্টকাট কি দিলাম, যে F3 বাটনটা প্রেস করলেই ওই ওয়ার্ডটা চলে আসবে, যে ওয়ার্ডটা আমি রেকর্ড করব। ঠিক আছে? তো এই F3 লেখার পর এটাকে অ্যাসাইন করতে হয়। তো অ্যাসাইন অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে F3টা দেখুন এই পাশে এখানে ঘরে চলে এলো। এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করলে দেখুন পেজের ওপর আমার এই মাউসের সাথে একটা ক্যাসেটের মতন একটা চিহ্ন চলে এসছে। এইবার আমি এখানে একটা ওয়ার্ড ধরুন আমি কিছু টাইপ করছি। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে কম্পিউটার বলে একটা ওয়ার্ড লিখলাম। লেখার পর আমি কি করছি, এটাকে স্টপ করছি, এই রেকর্ডটাকে স্টপ করছি। ম্যাক্রো অপশনে যাব, গিয়ে এই স্টপ রেকর্ডিং এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এখন দেখুন ওই যে ক্যাসেটের মতন যে চিহ্নটা এসেছিল সেটা চলে গেছে। এইবার আমি যদি কখনো ওই ওয়ার্ডটা যদি আমি লিখতে চাই, পরবর্তীতে যে কোনো টাইমে আমি লিখতে চাই, আমি কি করব, কিবোর্ডের F3 দিয়ে আমি ওটাকে অ্যাসাইন করেছিলাম, আমি শুধু F3 বাটনটা যদি প্রেস করি অটোমেটিক দেখুন ওয়ার্ডটা আমার চলে আসে। যে আমি F3 বাটন প্রেস করছি, ওয়ার্ড চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আমি আর একবার দেখাচ্ছি। আমি আবার ম্যাক্রোয় যাচ্ছি। ম্যাক্রোয় গিয়ে রেকর্ড ম্যাক্রো। এখানে দেখুন আগে আমি ম্যাক্রো 1 সেট করেছিলাম, এখন ম্যাক্রো 2 চলে এলো। আবার আমি এই কিবোর্ডে ক্লিক করলাম। এখানে ধরুন আমি একটা কি দেবো, এখানে ধরুন আমি F4 দিলাম। F4 দিয়ে এখানে অ্যাসাইন করে দিলাম। ক্লোজ করলাম। এই যে ক্যাসেট চিহ্ন চলে এলো। এখানে ধরুন আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি, বেসিক কম্পিউটার একাডেমি লিখলাম। লেখার পর আমি কি করব, ম্যাক্রো অপশনে গিয়ে এটাকে স্টপ রেকর্ডিং করব।
মানে ওয়ার্ডটা রেকর্ড হয়ে গেল। এইবার আমি যখনই আমি এই বেসিক কম্পিউটার একাডেমি কথাটা লেখা আমার প্রয়োজন পড়বে, আমি কি করবো, F4 বাটনটা প্রেস করব। দেখুন চলে গেল, এই যে F4 বাটনটা আমি প্রেস করছি কিবোর্ডের, আমার ওটা হয়ে গেল। মানে এইটা হচ্ছে ম্যাক্রোর কাজ। ম্যাক্রো মানে হচ্ছে কোনো ওয়ার্ড বা প্যারাগ্রাফ, আপনি চাইলে এরকম একটা গোটা প্যারাগ্রাফকেও আপনি ওটাকে রেকর্ড করে রাখতে পারেন, এবং যখনই আপনার এই প্যারাগ্রাফটা যদি আপনার বারবার প্রয়োজন পড়ে, তো আপনি জাস্ট ওই যে শর্টকাট কি দিয়ে আপনি অ্যাসাইন করে রাখবেন, ওই শর্টকাট কিটা প্রেস করবেন, ওই প্যারাগ্রাফটা বা ওই ওয়ার্ডটা চলে আসবে অটোমেটিক। তো এই হচ্ছে ম্যাক্রো। আর তারপরে অপশন কি আছে, প্রপার্টিজ। প্রপার্টিজটা কিছুই নেই, শেখার মতন। এটা ক্লিক, একটা ইনফরমেশন জানতে পারবেন। এটা ক্লিক করলে এই যে দেখুন প্রপার্টিজ, এটা কত সাইজ, হ্যাঁ কত ওয়ার্ড আছে, বিভিন্ন, এটা আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেবে। তো এটা প্রথমেই আমরা সেই হোম ট্যাবে এখান থেকে যে ফাইলে গিয়ে এখানে ইনফরমেশন যে আছে, এই ইনফরমেশনেও এইগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো এই হলো ভিউ ট্যাবের সমস্ত অপশনের কাজ। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক বাটন, মানে লাইক দেবেন ভিডিওটাই, হ্যাঁ। আর সবাই ভালো থাকবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।